ঝুরি ঝুরি বৃষ্টির মধ্যে আমি ভয়েস দিতেছি, সাউন্ড একদম অন্যরকম আসতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে বুধবারের বিকেলের ভিডিও। তো বিকেলবেলা গিয়েছিলাম একটু বাজারে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে, আদিবার আব্বু আর আদিবা আমি। তো খালার জন্য একটি সুতি শাড়ি আনবো আর কিছু টুকিটাকি ওইগুলো নিয়ে আসছিলাম। তো কথা আছে বৃহস্পতিবার অথবা শুক্রবারে আমার খালাতো বোন আর খালাতো বোনের জামাই আসবে খালাকে নিতে। তো দেখেন কাপড়টা একেবারে পিওর সুতি, খুব সুন্দর কাপড়টা, খালা পছন্দ করেছেন আনার পরে। তো ছেলেকে তো খালার কাছে রেখে গিয়েছিলাম। আর বলে রাখা ভালো, এই ভিডিওটা কিন্তু 3 সপ্তাহ আগে। ছেলে আমার উঠে সারা ঘর মাথায় নিয়ে নিয়েছে চিৎকার করে। তো ফোন দিয়েছি ভাবিকে, শুধু ছেলের চিৎকার শোনা যায়। তো তাড়াতাড়ি আবার চলে আসছি, এসে ছেলেকে শান্ত করে তারপর এই বাজারগুলো গুছিয়ে নিতেছি। এখানে ছিল পোলাওর চাল, তারপর চা পাতা, ডিম, টুকিটাকি যা যা ছিল না সব কিছু নিয়ে আসছেন আদিবার আব্বু। আর আমি কাপড়টা নিয়ে এসেছিলাম পছন্দ করে। মূলত আমাকে নেওয়ার উদ্দেশ্য হলো যাতে আমি কাপড়টা পছন্দ করে আনতে পারি। তো এই পর্যন্তই ছিল ওই দিনের ভিডিও। পরের দিন বিকেলবেলা পরন্ত বিকেল পড়েছে, তো ভাবলাম পুডিং বানাবো, গরুর মাংস রান্না করব আর রোস্ট ভেজে রাখবো। তো মাটির চুলায় আজকে রান্না করি এই কথা ভেবে সব কিছু বের করে নিয়েছি, মাছ থেকে শুরু করে মুরগি, গরুর গোস্ত, তারপর 1 লিটার দুধ, 2 বোতলে ছিল, হাফ লিটার। তো 1 লিটার দুধ ভালো করে ঘন করে জাল করে নিব আমি, তারপর পুডিংটা বানাবো। তো বিসমিল্লাহ বলে চুলাটা লেফে নিয়েছি ভালো করে। আর এখানে ছিল দুপুরের লাউয়ের তরকারি, এটাও আছে। তো ছেলে অনেক কান্নাকাটি করতেছে, একটু নুডলসও সিদ্ধ করে নিতেছি। তো ওকে খাইয়ে তারপর আমি রিল্যাক্স মোডে রান্নাবাড়া করব। তো 2 বোতল দুধ ঢেলে নিয়েছি, গ্যাসের চুলায় আস্তে আস্তে ঘন করে জাল করব। তো তারপর চুলাটা তো লেফলামই। এখন ছেলেকে নুডলস খাওয়ানোর পালা, খুঁজে তো পাচ্ছি না। দেখি চকির তল থেকে আসতেছে। আমাদের পকেট রুমে একটা চকি আছে, এই চকির নিচে ঢুকে আছে। প্রায় সময় ও এমন করে খাটের নিচে, চকির নিচে, তারপর টেবিলের নিচে ঢুকে পড়ে। তো চকির তল থেকে বের করে তারপর নুডলস খাইয়ে দিয়েছি। আর ওইদিকে আমার গরুর দুধ আস্তে আস্তে জাল হচ্ছে, ঘন করে জাল করতে হবে, তাহলে পুডিংটা ভালো হবে। তো ওইদিকে দুধ জাল দিতেছি, আর 1 বোতল দুধ দিয়ে গেছেন দুধওয়ালা আঙ্কেল। তো যাই হোক, আমি মাটির চুলায় আগুন ধরিয়ে নিয়েছি। তো প্রথমে একটু ধোঁয়া ধোঁয়া হচ্ছিল, তারপর ঠিক হয়ে গেছে, ভালো করে আগুনটা ধরেছে। তো প্রথমেই আমি মুরগির রোস্টগুলা ভেজে একটা বক্সে রেখে দেব। তারপর মাছও হলুদ আর লবণ দিয়ে রেখেছি, ভাজি করে নেব। আর পুডিংয়ের জন্য ওইদিকে গ্যাসের চুলায় ক্যারামেল তৈরি করতেছি, আমি ক্যারামেল পুডিং বানাবো। তো আদিবার আব্বু বলতেছেন 1 কাপ চা হইলে ভালো হইতো। তো তারপর ওনাকে আবার এক ফাঁকে চা দিলাম, আদিবার আব্বুকে, খালাকে, আবার আমিও খাইলাম। তো তারপর দেখেন সবাই বসে বসে চা খাচ্ছে, আর আমার ছোটো ভাই বসে বসে খেলতেছে আমার 2 বাচ্চাকে নিয়ে। তো মুরগির মাংসগুলো আমি বাহির থেকে ভেজে তারপর বাহিরে আবার গরুর মাংস বসিয়ে দিয়ে আসছি, আর গ্যাসের চুলায় মাছ ভাজি করে নিতেছি। তো প্রায় অনেক সময় পর আমার গরুর মাংস রান্না হয়ে গেছে, তারপর একটা হাঁড়িতে ঢেলে গড়ে এনে রেখে দিলাম। তো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমি ওইদিকে পুডিং বসিয়েছি। এরই মধ্যে আমার খালাতো বোন আর খালাতো বোনের জামাই বৃহস্পতিবার রাত্রে এসে হাজির, বলতেছে এটা সারপ্রাইজ। তো যাই হোক, তাড়াতাড়ি ওদেরকে একটু নুডলস দিলাম, তারপরে এই যে রাতের খাবার দিলাম। আর ওই যে আগের ভিডিওতে দেখতে পেয়েছিলেন তেলের পিঠা, ওইগুলো ফ্রিজ থেকে বের করে একটু গরম করে দিয়েছি। তো এটা হচ্ছে শুক্রবার সকালবেলার ভিডিও, মানে 3 দিনের ভিডিও মিলিয়ে আমি এই ভিডিওটা করেছি। তো শুক্রবার ঘুম থেকে উঠেই ওদেরকে প্রথমে সেমাই দিয়েছি, তারপর এই যে আগের দিন বানিয়ে রেখেছিলাম পুডিং, এই পুডিংটা নামিয়ে তারপর কেটে নেব। আর মজার কথা হলো আজকে নাকি ওর ছেলের জন্মদিন, মানে 5 বছর পূর্ণ হবে। তো আমি আবার মজা করে বলতেছি যে কেক কেটে নেও।
পুডিংই মনে হয় কেক। তো যাই হোক, ওদেরকে নাস্তা উস্তা দিয়ে তারপর শুক্রবারে দুপুরের রান্নাটা আমি করে নেব। এখানে আমার যা যা লাগবে সব কিছু বের করে নিয়েছি। আর ওইদিকে আমার ছেলে আর আমার খালাতো বোনের ছেলে আর আমার মেয়ে মিলেমিশে খেলা করতেছে গাড়ি দিয়ে। তো ভাই বোনেরা দুষ্টুমি করতেছে আর আমি ওইদিকে রান্নাটা করতেছি। তো প্রথমেই আমি মুখি দিয়ে এই যে মাছ ভেজে রেখেছিলাম আগের দিন, এই মাছটা বোনা করব। আর আমার গ্যাসের চুলা কিন্তু একটা, এজন্য আগের দিন আমি কিছু কাজ এগিয়ে রেখেছি। তারপর রোস্ট রান্না করব, আস্তে আস্তে করতেছি। আর সারা রাত ছিল না কারেন্ট, একটু ঘুমাতে পারিনি আর খুবই খারাপ লাগতেছে। তারপরও রান্নাটা করতেছি, মেহমান কি আর করার। তো আমার মাছ রান্না শেষ, এখন আমি রোস্ট রান্না করব, এজন্য ফ্রাই প্যানে পেঁয়াজ ভেজে নিতেছি। তারপর আস্তে আস্তে সব মশলা দিয়ে তারপর দিয়ে দিলাম টক দই আর কাজু বাদাম দিয়ে তারপর মশলা ভালো করে কষিয়ে রোস্ট রান্না করব। তো আমি এখানে 3 দিনের ভিডিও অল্প অল্প করে দেখালাম, তো ভালোভাবে ভিডিও করতে পারিনি। একদিকে ছোট্ট বাচ্চার জ্বালাতন আর মেহমান আছে বাসায়, সবসময় তো আর ভিডিও করা যায় না। তো যাই হোক, দুপুরের রান্না আমি শেষ করে নিয়েছি। তো আমার খালাতো বোন বলতেছে দেও আমি একটু চা বানাই, তো ও চা বানিয়ে আমাকে দিল আর ও খেলো। তো তারপর ওরা চলে গেছে জুম্মার নামাজে শুক্রবার, আদিবার আব্বু আর আমার খালাতো বোনের জামাই, তারপর আমার ছোট ভাই। তো ওরা আসার আগেই আমি সব রান্না বাড়া শেষ করে একদম সব কিছু রেডি করে রেখেছি, ওরা এসেই যেন খেতে পারে। এখানে ছিল গরুর মাংস, পোলাও, রোস্ট, তারপর মাছের ভর্তা, মাছ ভাজি, মাছের তরকারি, লতি, ওইগুলাই ছিল। তো আমার খালাতো বোন আবার রাগ করতেছে যে এত কিছু রান্না করা লাগে গরমের মধ্যে। তো কষ্ট করে রান্না করে সবাই মিলে মজা করে খেলাম, আলহামদুলিল্লাহ। আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।